পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ৮০তম স্বাধীনতা দিবস পালন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদার রহমান। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে বন্দে মাতরম পরিবেশন করেন। পরে গাওয়া হয় জাতীয় সঙ্গীত জন গণ মন। দেশাত্মবোধক আবহে বিদ্যালয় চত্বর মুখরিত হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে এবং দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে পড়ুয়ারা বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে স্বাধীনতা দিবসের এই আয়োজনে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও স্বাধীনতার মূল্যবোধকে আরো সুদৃঢ় করার বার্তা বহন করে। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে। পদ্ম পাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন। বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। আজকে আমাদের ভারতবর্ষ 1947 সালে আমাদের স্বাধীন হয়েছিল। আজকে আমরা ভারতবর্ষের সম্পূর্ণ ভারতবর্ষ 80তম স্বাধীন দিবস পালন করছি আমাদের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়। প্রথমে আমরা শিশুদের নিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠান করি এবং প্রচুর ছাত্রছাত্রী এখানে অনুষ্ঠান করেছিল। তারপর আমরা বিদ্যালয়ে এসে পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গান গেয়ে আমাদের প্রাথমিক কাজ শেষ হওয়ার পরে আমাদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে আমাদের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রী এসে বিভিন্ন রকম নৃত্য প্রদর্শন করেন এবং তারা সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করেছেন। এবং শেষে আমাদের এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে। আমরা প্রতিটি বাচ্চাকে সুন্দরভাবে অনুষ্ঠান করি স্বাধীনতা দিবস উপলক্ষে।
এবং এরকম যদি প্রতিটা প্রোগ্রাম আমাদের এই স্বাধীনতা দিবসে যদি আমরা প্রতিটা স্কুল সুন্দরভাবে নিতে পারি আমার মনে হয় সারা রাজ্যে একটা প্রভাব পড়বে এবং এই স্বাধীনতা দিবস চারদিকে ছড়িয়ে পড়বে। সবাই আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের কথা কীভাবে স্বাধীনতা দিবস সবাইকে বলতে হবে। অনেক কষ্ট করে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা দিবসে আমাদের অনেক মহাপুরুষ আমাদের জীবন দিয়েছেন। তাদেরকে আমরা এই স্কুলের তরফ থেকে প্রণাম এবং স্যালুট জানাই। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।